হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সাধারণ লুচি আপনাদের সাথে শেয়ার করছি না, করছি আমি এখানে মশলা লুচি। এই ধরনের লুচি রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও খেতে বেশ ভালো লাগবে। সাধারণ আলুর তরকারি বা ছোলার ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। এর জন্যে প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন টক দই। দুটোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব যাতে সুজিটা ভালো করে টক দইয়ের সঙ্গে মিশে যায় আর জলটাকে অ্যাবজর্ব করে নেয়। রেখে দেব কিছুক্ষণ। রাখার পর এর মধ্যে আমি 1 কাপ ময়দা মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন আটা। দিয়ে এর মধ্যে আমি আলুকে বয়েল করে রেখেছিলাম, সেদ্ধ আলু, সেই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। 1খানা আলু এখানে আমি নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর জোয়ানটা দিলে হজমে সুবিধা হয়, তাই কালি জিরে দিয়ে দিলাম ছোট চামচ করে 1 চামচ আর দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 চামচ রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং সোডাটা দিয়ে এবার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর তারপরে আমি জলটা এখানে অল্প অল্প করে দিচ্ছি, একেবারেই জলটা দিয়ে দেব না, কারণ এখানে আলু সেদ্ধ আছে আর ছিল টক দই, তাই এখানে জলটাকে বুঝে বুঝে দিতে হবে। আর এখানে ডোটা একেবারেই নরম করব না, একটু মাঝারো মতন থাকবে, শক্ত থাকবে না, নরমও থাকবে না। আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু এটা মশলা লুচি করছি তাই সব রকম মশলাই আমি এর মধ্যে ব্যবহার করছি। এই যে এইভাবে মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে মাখিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। আর এখানে আমি ওপর দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে খুব ভালো করে সবটাকে মাখিয়ে নিলাম। নিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি ডোটাকে নিয়ে আরও একবার একটু মাখিয়ে নেব, নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম আমরা সাধারণ লুচি করি সেই রকম হবে না, একটুখানি মোটা হবে এই লুচিটা, যেহেতু এর মধ্যে সুজি আছে তাই লুচিগুলো খানিকটা হলেও মোটা হবে। আর এইভাবে তেল দিয়ে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। এই ধরনের লুচি শুধুও খাওয়া যেতে পারে, কারণ এটা মশলা লুচি, শুধু খেতেও বেশ ভালো লাগবে। আমি এখানে শুধু সাদা আলুর তরকারি করেছি, আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও খেতে পারেন। এরপর আমি এগুলোকে এক এক করে রিফাইন তেল গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার সময় অল্প অল্প করে তেলটাকে উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দেব। গরম তেলটা দিলে তাহলে খুব সুন্দর ফুলে ওঠে। দুপাশটাই খুব ভালোভাবে হয়ে গেছে। আমি একটা তুলে নিলাম, এইভাবে একটা হয়ে গেছে, আরও একটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে গরম তেলটাকে লুচির ওপরটা এইভাবে ছিটিয়ে দিতে হবে, দিলে খুব সুন্দর দু সাইডটাই ফুলে ওঠে। দেখুন এপাশটা হয়ে গেছে, আমি ওপাশটা আরেকবার উল্টে দিলাম। হয়ে গেছে মশলা লুচি, দেখতেও ভালো লাগছে আর বেশ বেলুনের মতন ফুলে উঠেছে। তাহলে রেডি হয়ে গেছে আমার এখানে মশলা লুচি। রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে কি খাবো এই টেনশনটা না করে একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। নিরামিষ দিনেও এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, সাদা আলুর তরকারি বা ছোলার ডাল যে কোনো কিছু দিয়ে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।